একটা জিনিস খুব ভালোভাবে বুঝলাম, সত্যি কথা কারোই ভালো লাগে না। সত্যি কথা যখন আপনাদের পক্ষে না যায়, হ্যাঁ, তখন আপনাদের গা জ্বালা পোড়া করে। কথাটা বলছিলাম, মুফতি আব্দুল মালেক সাহেব হাফিজুল্লাহ, উনি যে ওই যে বাইতুল মোকাররমের খতিব সাহেব, উনি যে সত্য কথা এবং ন্যায়ের পক্ষে কথা বলছে, এই কথাটা বলার পরে আপনাদের শরীরে কিন্তু আগুন জ্বলে গেছে। হ্যাঁ, এখন আপনারা বলতেছেন উনি ইসলাম বুঝে না। মুফতি আব্দুল মালেক সাহেব ইসলাম বুঝে না, তো ইসলাম বুঝে একজন ডাক্তার ডিগ্রি পাস করা দলের প্রধান, হ্যাঁ, একজন টুক্কা মুলুবি। আপনি জামাত করলে আপনি ইসলাম বুঝেন, আর ওনারা ইসলাম বুঝে না। ওনার সম্বন্ধে আপনার ধারণা আছে? উনি একজন আন্তর্জাতিক খ্যাতিমান সম্পূর্ণ, যার ইন্টারন্যাশনাল পুস্তক বিক্রেতা প্রতিষ্ঠানের মধ্যে সর্বাধিক বই কিন্তু ওনার বই বিক্রি হয়। ওনার সম্পর্কে আগে সমালোচনা করার আগে, হ্যাঁ, আগে একবার না 1000 বার করে আগে ভাববেন। ভাবার পর চিন্তা করবেন কার বিরুদ্ধে কথা বলতেছেন। ঠিক আছে, এগুলি আপনাদের ভালো লাগবে না। এখন যদি আপনাদের পক্ষে কথা বলতো, তাহলে উনি একেবারে মনে করেন যে পৃথিবীর সবচাইতে সেরা মানুষ, সেরা বুজুর্গ, সব কিছু বলে আপনারা একদম ওনাকে আখ্যায়িত করে ফেলতেছেন। আপনাদের সমস্যাটা কোন জায়গায় জানেন? আপনারা সব কিছু চান নিজেদের মনের মতো কইরা। আবার আপনারা নাকি ওনাকে ওই অভ্যুত্থানের পরে ওনাকে ক্ষতি বসাইছেন। উনি কি আপনাদের দয়া ক্ষতি হয়েছে? হ্যাঁ, উনি আপনাদের দয়া ক্ষতি হয়েছে? আরে ওনাকে ক্ষতি করে আনার জন্য অনেক প্রচেষ্টার পরে তারপর উনি এখানে ক্ষতি হয়েছে। ঠিক আছে, উনি উনি কাবা শরীফের একজন ক্ষতিভর যোগ্যতা অর্জন করার মতো লোক। ঠিক আছে, উনি বাইতুল মোকাররম করছে, উনি সত্য বলছে, যেটা সত্য ন্যায়। হ্যাঁ, উনি কারো পক্ষপাতিত্ব নিয়ে কথা বলে নাই। উনি সত্য বলাতে আপনাদের গায়ে জ্বলে গেছে। এখন কিছু ধরনের বেয়াদব আছে, মানে ওরা কুত্তার বাচ্চা, ওরা মানে মনে করেন যে বিভিন্ন জায়গা থেকে ওনার ছবি দিয়ে ক্রস চিহ্ন দিয়ে তারপরে ওনার সমালোচনা করা হয়। আরে বেটা, ওনার সমালোচনা করার আগে, ঠিক আছে, তুই একবার চিন্তা করবি তুই আসলে প্রকৃত মুসলমান কিনা। তুই যদি প্রকৃত মুসলমান হয়ে থাকস, তাহলে অন্তত খতিব মুফতি আব্দুল মালেক সাহেবের বিরুদ্ধে কথা বলতে পারবি না। ঠিক আছে, কথা বলার আগে 1000 বার করে চিন্তা করবি। ইসলামকে তোরা কোন জায়গায় নিয়ে গেছস? তোরা ইসলামকে হাস্যরসের একটা জায়গা আমি নিয়ে গেছস। এখন ওনাদের মতো লোক থাকার কারণে এখনো বাংলাদেশে ইসলাম আছে। আর ওনারা যদি না থাকে, এই দেশ থেকে ইসলাম চিরতরে মনে করে যে তোরা ধরিষেধ করে দিবি। যদি তোরা আগামীতে ক্ষমতা আসোস সত্যি, তো এদেশের ইসলাম আর ইসলামের জায়গা থাকবে না। ঠিক আছে, ওনাদের মতো লোক আছে বইলাই আমরা হয়তো বা এখনো মনে করি যে বাংলাদেশ একটা ইসলামিক কান্ট্রি। তোরা তোরা তোদের কাছে এটা ভালো লাগবে না, তোদের কাছে এসব কথা ভালো লাগবে না, কারণ তোরা তো মানে সত্য কথা তোদের হজম হয় না। এখন তোদের পক্ষে কথা বললেই মনে করে যে সে একমাত্র বাংলাদেশের সবচাইতে জ্ঞানী গুণী, বাংলাদেশের একমাত্র প্রকৃত ইমানদার ব্যক্তি। ইমানের সংজ্ঞা কি আগে বুঝ। ইমানদার শুধু নামাজ দাড়ি টুপি রাখলে শুধু ইমানদার হওয়া যায় না। ইমানদার হইতে হলে অন্তর হইতে